হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ওবিসি সমস্যা মেটার সাথে সাথে আমি আপনাদের বলেছিলাম যে একাধিক যে চাকরি সংক্রান্ত বিষয় বা জটগুলো এবার ছাড়াবে। গতকাল আমরা দেখেছি উচ্চশিক্ষা দপ্তরের কলেজ ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন চলে এসেছে ওবিসি সংক্রান্ত সমস্যা মেটার পরপরই। যদিও ওবিসি নিয়ে হাইকোর্টে একটা মামলা চলছে, সেটা কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। এসএসসির যে নোটিফিকেশন সেটা চলে এসেছে, আগামী 16 তারিখ থেকে এসএসসির ফর্ম ফিল আপ হতে চলেছে। কিন্তু তার আগেও একটা জিনিস কিন্তু আমাদের সামনে ছিল, সেটা কি পাবলিক সার্ভিস কমিশনের যে টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ পিএসসি যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ। রাজ্যের 149টি টোটাল গভর্নমেন্ট স্কুল রয়েছে, সেই স্কুলগুলোতে দীর্ঘদিন 1210টি শূন্য পদ তৈরি হয়েছে, দীর্ঘদিন সেখানে নিয়োগ হয়নি। সেই পিএসসির নিয়োগ সংক্রান্ত বিষয় চলে আসছে এবার তথ্য। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো রাজ্যের 149টি যে পিএসসি স্কুল রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট স্কুল, সেই গভর্নমেন্ট স্কুলগুলোতে 1210টি শূন্য পদে দীর্ঘদিন নিয়োগ কিন্তু থমকে রয়েছে এর কারণে। যদিও এটা লাস্ট ইয়ারই চলে এসেছিল যে পিএসসির পুরো যে গেজেট সেটা চলে এসেছিল, পিএসসির রিক্রুটমেন্ট কিভাবে কি হবে না হবে পুরো প্রসেস বলা ছিল, শুধুমাত্র নোটিফিকেশনটার অপেক্ষায় ছিলাম আমরা। অনেকদিন স্কুলে প্রধান শিক্ষকও নেই, বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকের পাশাপাশি অনেক স্কুল ফাঁকা পড়ে আছে পিএসসির। 41টি স্কুলে 36 জন প্রধান শিক্ষক এবং 2 জন প্রধান শিক্ষিকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হবে। বাকি পদগুলিতেও ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়া চালু হবে। এটা কিন্তু পিএসসির যে গভর্নমেন্ট স্কুল সেই স্কুলগুলোতে বাকি পদগুলিতে ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়া হবে। ওবিসি জটের কারণে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অনেকদিন আটকে রয়েছে। নতুন তালিকা প্রকাশের সময় ওবিসি চালু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কুল শিক্ষা দপ্তর থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানানো হয়েছে। রাজ্যের সরকারের নতুন তালিকায় ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে 140টি জাতিকে। আরও অনগ্রসর বা ওবিসি তালিকায় 49টি এ এবং অনগ্রসর ওবিসি বি তালিকায় 91টি জনগোষ্ঠীর নাম রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত হয়েছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসএসসির পাশাপাশি বা অন্যান্য রাজ্যের শিক্ষক নিয়োগের পাশাপাশি 2026-এর মধ্যে পিএসসি রিক্রুটমেন্ট সংক্রান্ত যে তথ্য সেটাও আমরা পেতে চলেছি। পিএসসিতে কি ডিটেল রয়েছে, একদম পিএসসির নিয়ম কানুন কি থাকে, কারা কারা সেখানে পরীক্ষায় বসতে পারে, এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। পিএসসির পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র আমরা জানি যে সাবজেক্টিভ বেস যেটা সেটা হয়, এবং তার সাথে পিএসসির যে সাবজেক্টের সাথে সাথে জিকে জিআই থেকে শুরু করে একাধিক পার্ট পিএসসির মধ্যে কিন্তু থাকে। তো এবার পিএসসির সেই সিস্টেম কি আসতে চলেছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। নতুন যে সিস্টেম পিএসসির নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছিল, এবার পিএসসির রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসাটাই শুধু সময়ের অপেক্ষা। তাই আমাদের সামনে এক ঢিলে 2 পাখি মারার কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। পিএসসিটা নিয়েও কিন্তু আমাদের খাটতে হবে। যদিও পিএসসির যে সিলেবাস সেটা কিন্তু আমাদের এই এসএসসির থেকে অনেকটাই কঠিন, অনেকটাই ভাস্ট সিলেবাস। তো দেখতে হবে পিএসসির ক্ষেত্রে কবে সেই নোটিফিকেশন আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তবে 2025 এবং 26 কিন্তু শিক্ষক নিয়োগের সাল, এটা আমি 6 মাস আগেই বলে দিয়েছি, এবং পরপর সেগুলো কিন্তু খাটছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা পিএসসি দিতে চাইছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ।